আপনারা জানেন যে ইতিমধ্যে সাংবাদিকদের কাছে পৌঁছেছে যে আমাদের সম্মানিত আমিরে জামাত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সমস্ত কার্যক্রম আরম্ভ হয়েছে। প্রচার এবং সব ধরনের সমাবেশ, গণসংযোগের কাজ, নির্বাচনের এই প্রক্রিয়া তিনি সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ পুরো দেশে তিনি সফর করছেন। আজকে তিনি শেরপুরে গিয়েছেন, যেখানে গত কয়েকদিন আগে আমাদের একজন ভাই সেখানকার একটি উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিম শাহাদত বরণ করেছেন, আর অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ভাইরা বিক্ষোভ মিছিল করেছেন, প্রেস কনফারেন্স করেছিলেন। পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব শামসুল ইসলাম অংশগ্রহণ করেছিলেন। তার বাড়ির যে জানাজাটা, দ্বিতীয় জানাজা যেটি হয়েছিল, ঢাকাতে আমরা তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেছিলাম এবং দুপুরবেলা জোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। আজকে আমাদের আমিরে জামাত শেরপুরে গিয়েছেন, শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাবেন, জিয়ারত করবেন, পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেবেন এবং শেরপুরে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে তিনি শেরপুরে আছেন। সেখান থেকে তিনি জামালপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন, তারপরে তিনি ঢাকায় ফিরে আসবেন। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে কক্সবাজার থেকে আরম্ভ হবে। আমিরে জামাত সেখানে যাবেন। কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা আপনারা জানেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যে আসনে আছেন, কুতুবদিয়া এবং মহেশপুর যে আসনটা, সকালবেলা সেই আসনে তিনি জনসভায় অংশগ্রহণ করে পরে তিনি কক্সবাজারে আসবেন। কক্সবাজার শহরে জনসভা হবে। এরপরে পর্যায়ক্রমে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি আসনে তিনি বক্তব্য রাখবেন, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া সহ চট্টগ্রাম মহানগরী। লাস্টে তিনি এসে বিকালবেলা চট্টগ্রাম মহানগরীর আয়োজিত এবং জেলা আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন লালদিঘির ময়দানে ইনশাআল্লাহ। পরে তিনি ঢাকায় ফিরে আসবেন। বাকি কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কিছু কিছু কর্মসূচি বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা অবহিত করার চেষ্টা করছি গিয়ে। আর 3 তারিখ আবার 11টার সময় কুড়িগ্রাম যাবেন, আর 12টা বা 12:30টার দিকে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পে যাবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা আর একটু আপনাদেরকে ফটো কার্ডের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন।